শুভ দুপুর, শুভ অপরাহ্ন। আমি এখন আসছি হলো পাতায়াতে। তো গতকালকে আমি ছিলাম ফুকেটে। ফুকেট থেকে বাস নিয়ে পাতায়াতে। খুবই মারাত্মক একটা জার্নি ছিল আমার। গতকালকে 4টা থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। গতকালকে আমি 4:30টায় বাস ছিল। তাদের এখানে গাড়িগুলো খুব টাইম টু টাইমই ছাড়ে, 4:30টার আগে বাসগুলো ছাড়ছে। তো আমি ভাবছি যে আসলে বাস ফার্স্টে স্টার্ট করার পরে আমি ভাবছি যে এটা 8-9 ঘন্টার সময় লাগে। আমার টোটাল জার্নি ছিল ফুকেট থেকে পাতায়া, টোটাল হলো 1050 কিলোমিটার সামথিং এরকম। মানে টোটাল বাংলাদেশ পার হয়ে যাবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি আমি রাউন্ড দেই তাও পার হয়ে যাবে। আমার সময় লাগছে টোটাল 18 ঘন্টা। এবং 4:30টার আগে গাড়ি ছাড়ার পরে রাত তখন প্রায় 1:30টার মতো বাজে। তখন পর্যন্ত গাড়ি কোথাও কোনো জায়গাতে থামিনি। নন স্টপ গাড়ি এক টানা প্রায় 9 ঘন্টার মতো গাড়ি চলছে। আমি ভাবছি যে গাড়ি মনে হয় কোথাও থামবে না, কারণ থাইল্যান্ডে প্রত্যেকটা গাড়িতেই মানে প্রত্যেকটা বাসে ওয়াশরুম আছে। মানে এটা একটা সুন্দর একটা ব্যবস্থা। তো আমি ধরে নিয়েছিলাম যে এখানে তাহলে মনে হয় কোনো থামবে না হয়তো বা। পরে হঠাৎ করে রাত 1:30টার দিকে দেখি বাস একটা হাইওয়ে রেস্টুরেন্টে থামছে। এটা হলো প্রায় সুরাতথানিও পার হয়ে আসার অনেক পরে। এর আগে দুইটা ইন্টারেস্টিং ঘটনা আছে। তার মধ্যে একটা হলো দুই জায়গাতে আমাদের চেকপোস্ট ছিল। তো দুই জায়গাতে চেকপোস্ট হয়েছে এবং সুরাতথানিতে একটা ছিল আর একটা অন্য আরেকটা জায়গাতে ছিল। এগুলো হচ্ছিল থাইল্যান্ডের সাথে যেগুলো মায়ানমারের যেই বর্ডার এরিয়াগুলো, ওই জায়গাগুলোতে চেকপোস্টে প্রচুর চেক হয়েছে। মানে প্রত্যেকটা প্যাসেঞ্জারের যাদের যারা থাইল্যান্ডের সিটিজেন তাদের আইডি কার্ড, এবং যারা ফরেনার তাদের পাসপোর্ট ভিসা তারা একটা একটা করে তারা চেক করছে। ইভেন তারা ডলার এন্ডোর্সে একদম পিছনে যে পাতাগুলো থাকে ডলার এন্ডোর্সের, সেইগুলোও তারা দেখছে ফুটে ফুটে, এবং ফেস টু ফেস পাসপোর্টের সাথে ছবির সাথে তারা মিলায় দেখছে। খুব মারাত্মক একটা ক্রস চেক তারা দিছে দুই জায়গাতে। এটা তাও আবার একটা সুরাতথানিতে আর একটা জায়গাটা আমার নাম খেয়াল হচ্ছে না। তো দেন আমি সকাল 7:30টার সময় আসি ব্যাংককে। ব্যাংকক থেকে নামার পরে মচিত বাস টার্মিনালে নামছি। মচিত বাস টার্মিনালে নামার পরে সাথে সাথে আর একটা বাস নিয়ে, খুব লাকিলি আমি প্রায় 20 মিনিট পরে আর একটা বাস ছিল পাতায়া। পাতায়া আসতে সময় লাগলো 2.25 ঘন্টার মতো। তো আসার পরে দেন আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে হোটেলে চেক ইন করে তারপরে বের হয়ে মাত্র আমি ফোনটা হাতে নিছি। মানে এই টোটাল সময় আমি আসলে মানে কোথাও কিছু করতে পারিনি। ইভেন কালকে আমরা যে হোটেলে আমরা থামছিলাম এটাও আমি মানে তারাও আসলে বলেনি। তাদের যে বাসের টিকিট নিচ্ছে ফুকেট থেকে থাইল্যান্ড ব্যাংকক পর্যন্ত, টিকিট প্রাইস ছিল 715 বাত, এবং এর মধ্যে খাবারও ইনক্লুড ছিল। এবং তারা হাইওয়ে রেস্টুরেন্টে, খুব বড় একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে দাঁড়ায় আমাদেরকে একটা টোকেন ধরায় দিল। যে এই টোকেনটা যে কোনো দোকানে দেখায় দিলে আপনি যা খাইতে চাবেন সবই ফ্রি। মানে এই টোকেনের মাধ্যমে আপনি যা কিছু খাইতে চাবেন সবকিছু ফ্রি, শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস আপনাকে পে করতে হবে। পানি তারা একটা ছোট একটা প্লাস্টিকের বোতলের মধ্যে তারা পানি দেয়। এটা একটা ভালো ছিল। মানে আমি একটু অবাক হচ্ছিলাম যে আসলে এত লং জার্নি কিন্তু তারা কোথাও ব্রেক দিচ্ছে না কেন। পরবর্তীতে রাত 1:30টার দিকে তারা ব্রেক দিচ্ছে। এখন আমি যাচ্ছি একটা জায়গাতে, এটা আন্ডার ওয়াটার পুল পার্ক বলে, যেটা পাতায়াতে আছে। আমি আছি এখন বর্তমানে ওয়াকিং স্ট্রিটের দিকে। ওয়াকিং স্ট্রিট থেকে এটা প্রায় 7 কিলোমিটার দূরে। তো আপনাদেরকে দেখাবো আসলে আন্ডার ওয়াটার পুল পার্ক এটা আসলে কিরকম। চলেন যাই। তো আমি চলে আসছি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পার্কের ভিতরে। তো আপনাদেরকে এখন আমি দেখাই আসলে পার্কটা কি। তার আগে একটু বলে নেই, এই পার্কটা 2004 সালে সর্বপ্রথম এখানে স্থাপন করা হয় পাতায়াতে। এবং এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণী, মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রাণী আছে। এবং প্রচুর পরিমাণে এই জায়গাটার ভিতরে কোরাল দ্বীপ পর্যন্ত তারা সংরক্ষণ করতেছে। চলুন একটু ঘুরে দেখা যায়।
মাছগুলা মাঝে মধ্যে উপরে উঠে চলে আসে। এখানে প্রচুর মাছ আছে এবং এইখানে যে কন্টেইনারের মতো আছে, এই কন্টেইনারের ভেতর দিয়ে মাছগুলোকে খাবার দেওয়া হয়। এই মাছগুলো হচ্ছে আমরা দেখছি যে জাপানে ড্রেনগুলোর মধ্যে পর্যন্ত এই মাছগুলো পাওয়া যায়। খুবই সুন্দর, বিভিন্ন কালারফুল, বড় ছোট মাঝারি সব রকমের মাছ আছে। এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন, নিচেই কিন্তু কোরালগুলো আছে। হাঁটতে হাঁটতে এখানে হঠাৎ একটা রিয়েল অজগর পেয়ে গেলাম। এখন বর্তমানে ঘুমাচ্ছে ভাই, কোনো কথাবার্তা নাই। এই যে নড়াচড়া করতেছে মাঝে মধ্যে। এই জায়গাটা আসলে টোটালি বানানো হচ্ছিল, মানে এটা আসলে সমুদ্রের কাছাকাছি, বাট এখানে প্রায় 30 সেন্টিমিটার স্তরের মিলিমিটার স্তরের গ্লাস দিয়ে এই টোটাল জায়গাগুলোকে বানানো। আমি ভিতরে গেলে পরে আরো আপনারা ভালো মতো দেখতে পারবেন। টোটাল গ্লাসের উপরে আর কি এই স্থাপনাটা তৈরি করা, এবং শুরুতে চারপাশে এরকম ওয়াল করা আছে, বাট ভিতরের দিকে প্রত্যেকটা হচ্ছিল গ্লাস দেওয়া। এবং উপরের দিকেও কিছু স্ট্রাকচার আছে, যেখানে উপরের দিকে বেশ কিছু মাছ দেখা যায়। আমরা সামনে গেলে পরে দেখতে পারবো। প্রত্যেকটা এরকম কেভের ভেতরে সুন্দর সুন্দর লাইট করা আছে, যাতে মাছগুলোকে দেখা যায়। দেখেন, এটা আসলে ভেতরে একটা টানেলের মতো করা আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু মাছ আছে। এখানে যথেষ্ট স্পেস আছে এই কেভের ভেতরে। Hey fishy, it look nice. প্রচুর পরিমাণে কোরাল রিফ গুলো এখানে সংরক্ষণ করা আছে। এখানকার ছোট ছোট যেগুলো মাছ আছে, মাছের কালার গুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছিল রাসেল স্ন্যাপার। রাসেল ভাইপারের নাম শুনছি, কিন্তু স্ন্যাপার এই প্রথম দেখলাম। অদ্ভুত প্রকৃতির। এখানে আর একটা ট্যাঙ্ক আছে, ছোট ছোট অনেকগুলা মাছ আছে এখানে। পাতায়াতে আসলে এত সুন্দর একটা অ্যাকুরিয়াম, এছাড়াও আর একটা অ্যাকুরিয়াম আছে, বাট আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডটা হচ্ছিল একটু বেশি ফেমাস, কারণ এখানে বিভিন্ন প্রজাতির আই থিঙ্ক আমি মনে হয় একটা হাঙর মাছ দেখলাম। ও ইয়েস, এই যে বন্ধু তুমি একা হলে আমায় দিও দেখ, তোমার সঙ্গে গল্প করব আমি সারা রাত। এখানে ছোট সাইজের হাঙর আছে, এবং আমি আপনাদেরকে গতদিন ফুকেটে যেটা বলছিলাম যে আন্দামান সিতে কিন্তু 4 রকমের শার্ক পাওয়া যায়, হোয়াইট টিপ, ব্ল্যাক টিপ এবং আরো 2 রকমের, আমার এখন মনে পড়তেছে না সঠিক, ভিন্ন রকমের কিন্তু শার্ক পাওয়া যায়। এখানে একটা আছে একটু বড়। আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই, বিশাল বড় একটা জায়ান্ট একটা ফিশ, অ্যালিগেটর গার। এটা দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছিল মানে কোনো মূর্তি, বাট এটা একদম রিয়েল, হিউজ বড় মাছটা। মাঝে মধ্যে একটু নড়তেছে, চোখ নাড়াচ্ছে, দেখে মনে হচ্ছে যে একদম পুরো কোনো একটা মূর্তির মতো আছে। বিশাল বড় মাছের দেহটা। এই পাশ থেকে যদি পুরোটা দেখাই, দেখেন অনেক বড়, অনেকটা বাগার মাছের মতো। করে ভিডিও করতে করতে মাথার উপরে দেখি 2টা স্টিং রে চলে আসছে একই সাথে। 2টা, একটা এইদিকে গেছে আর একটা ওই দিকে। ছবি তুলতে তুলতে হঠাৎ করে মাথার উপরে দেখলাম ছায়া পড়ে গেল, উপরে তাকায় দেখি ওমা, ওরা স্টিং রে। এই 2টা আবার কি মাছ?
ওই মাছটারই মনে হচ্ছে বাচ্চা, কারণ একদম সেম দেখা যাচ্ছে। এখানে যে মাছটা স্থির অবস্থাতে আছে, এখানে তারা একটা কাজ করছে, সেটা হচ্ছে হলো অনেক সময় সমুদ্রে জাহাজ ডুবে যায়, তো জাহাজ ডুবে গেলে জাহাজের যে সকল ধ্বংসাবশেষ পড়ে থাকে সে, ও মাই গড, মাঝে মধ্যে মানে এমন কিছু দেখে ফেলতেছি। ইট ইজ এ ফিশ, হিউজ একটা ফিশ। মানে এটা শুরু হয়েছে লেজ এই প্রান্ত থেকে ওই প্রান্ত, টোটালি কিন্তু এই জাহাজের ধ্বংসাবশেষের একদম রিয়েল, কিন্তু এগুলো কিন্তু একদম সমুদ্র থেকে তারা তুলে নিয়ে এসে এখানে জাস্ট যখন বানাইছে তখন এটা ফিট করে দিছে। মাছটা কিন্তু অনেক বড়। এরকম মানে যে সকল পার্টগুলাই পাওয়া গেছে মোটামুটি, যেমন এখানে হচ্ছে হলো সারেংয়ের যে রুম, সেই রুমটা, যেমন এখানে হচ্ছে হলো ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর হুইল এখানে আছে ব্ল্যাক পার্লের। আমার পিছনে জায়ান্ট দুইটা বড় মাছ আছে, একটা দেখতে পারতেছেন একদম মাথার উপরে, আর একটা সদ্য আসতেছে, হিউজ বড় একটা মাছগুলা। এবং 11:30 থেকে 3:30 পর্যন্ত এটা হচ্ছে হলো ফিডিং টাইম। তো আমি আসতে একটু লেট করে ফেলছি, একদম লাস্টে এসে ফিডিংগুলো দেখতেছিলাম। মানে এটাও আবার একটু ক্যাপচার করাটা একটু কষ্টকর, কারণ হঠাৎ হঠাৎ মাছগুলা, ছোট মাছগুলো ছেড়ে দিচ্ছে, ছোট মাছগুলো তারা খেয়ে ফেলতেছে। এখন দেখা যাচ্ছে যে যখন ছবি তুলতেছি তখন মাছগুলো একটা করে খেয়ে ফেললো ছোট মাছ, তার কারণে ক্যাপচার মানে করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, রাইট মোমেন্টটা পাচ্ছি না। এই দেখেন, আপনাদেরকে যেটা বললাম, এই মাছটা এখন নড়া শুরু করছে, আপনারা এখন দেখেন মাছটা কত বড়। চলতে চলতে হঠাৎ দেখলাম যে একজন অলরেডি পুলের ভেতরে আছে, তো তিনি হচ্ছে পুল ক্লিন করতেছে। এখানে মাছের যত মলমূত্র আছে সেগুলো হচ্ছে পাইপ দিয়ে পরিষ্কার করা হয় প্রতিদিন একবার করে, মাছ থাকে, যার কারণে তারা একবার পরিষ্কার করে। ঘুরতে ঘুরতে আর একটা পোর্শনে এসে দেখি কাচের কিছু বক্স টাইপের ভেতরে মানে এরকম আলনার মতো করা আছে, ছোট ছোট মাছ আছে। তো হঠাৎ করে স্থির করে গেলাম যে ভাবলাম সবগুলো মাছ, এখান থেকে কিছু স্নেকও আছে, কর্ন স্নেক বলে এগুলাকে, সমুদ্রের ছোট ছোট কিছু সাপ আছে। এটা তো এই যে এটা মাথা দেখা যাচ্ছে, এইখানে আর একটা সাপ আছে। এখানে আর একটা জিনিস আছে, ব্লু হোয়াইট ট্রি ফ্রগ। এটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এরিয়াতে, অর্থাৎ এই পোর্শনে প্রচুর পরিমাণে, অস্ট্রেলিয়া মহাদেশে প্রচুর পরিমাণে দেখা যায় এই ফ্রগগুলা। এবং আরেকটা আছে হচ্ছিল বিয়ার্ডেড ড্রাগন, যেগুলো মানুষ প্রচুর পুষে, পোকামাকড়, শাক সবজি এরা প্রচুর পরিমাণে খায়। ছোট সাইজের ড্রাগনগুলা, এগুলা আফ্রিকা এবং আমেরিকার এরিয়াগুলোতে প্রচুর, নর্থ আমেরিকার সাইডে প্রচুর পাওয়া যায়। এরা বিষধর হয় না, ছোট সাইজের গুলা কামড় খুব একটা বেশি সমস্যা নেই, বাট যেগুলো একটু বড় সাইজের ড্রাগন আছে সেগুলোর কামড় একটু মানে বিষের মতো প্রতিক্রিয়া আছে। এগুলা সাধারণত এগুলো পোষা প্রাণী, মানুষ এগুলোকে পুষে। এটা হচ্ছে ইগুয়ানার আপনারা অনেকেই দেখছেন, ইগুয়ানা ইয়েলো কালারের একটা ইগুয়ানা। পোকামাকড়, বিশেষ করে তেলা পোকা, এই টাইপের পোকা এরা খেতে প্রচুর পছন্দ করে।